ভুয়ো আইনজীবী সেজে লক্ষ লক্ষ টাকার প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ। ধৃত ব্যক্তি নাকি আদালতের রায় জাল করে পার্টির কাছ থেকে ধাপে ধাপে 25 লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ। প্রতারণার শিকার হয়েছে জানতে পেরে থানায় লিখিত অভিযোগ জানান। তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনায় খোরপোশ মামলা থেকে চিরতরে মুক্তি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে নেয়, এমনকি একাধিক কোর্টের জাল রায় তার হাতে তুলে দেন। শেষমেশ পুলিশের জালে গ্রেপ্তার হন অভিযুক্ত প্রতারক আইনজীবী। ভুয়ো আইনজীবী সেজে 25 লক্ষ টাকার প্রতারণার ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল নদিয়ার চাকদহ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সৌমিক দাস, চাকদহ 1 নম্বর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা। অসীম পাল চাকদহ থানায় অভিযোগ জানান, ধৃত ব্যক্তি রাষ্ট্রপতি সহ একাধিক বিচারপতির জাল করে তৎসহ আদালতের রায় জাল করে অসীম পালের কাছ থেকে ধাপে ধাপে 25 লক্ষ টাকা আত্মসাৎ করেছে। এই অভিযোগ করছেন তিনি। অসীম বাবু চাকদা থানায় লিখিত অভিযোগ জানান, তার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের ঘটনায় খোরপোশ মামলা থেকে চিরতরে মুক্তি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা তার কাছ থেকে নেয়, এমনকি একাধিক কোর্টের জাল রায় তার হাতে তুলে দেন। অপরদিকে অসীম বাবুর পরিবারকে জেল খাটানোর হুমকি পর্যন্ত দিয়ে প্রায় 25 লক্ষ টাকা আত্মসাৎ করেছে অভিযুক্ত সৌমিক দাস। শুধু তাই নয়, পরবর্তীতে মিথ্যে অ্যাক্সিডেন্টের কথা বলে ফের টাকা চাওয়ার কথা জানানো হয় অসীম বাবুকে। তখনই সন্দেহ হতে এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে জানতে পারেন অভিযুক্ত সৌমিক দাস কোনো রকম ভাবেই বৈধ উকিল নয়। এরপরই চাকদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগের পরিপ্রেক্ষিতে চাকদা থানায় পুলিশ অভিযুক্তকে হাওড়ার সাকরাইলের তার নিজস্ব বাড়ি থেকে গ্রেপ্তার করে। তারপর তাকে 7 দিনের পুলিশ হেফাজতে চেয়ে পাঠানো হয় আদালতে। কল্যাণী আদালতের মহামান্য বিচারপতি অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজত দিলে পুলিশ হেফাজতে থাকাকালীন জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তি তার সমস্ত দোষ স্বীকার করে নেন এবং অভিযুক্ত এই ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়ে চাকদা থানার পুলিশ একাধিক সরকারি নথিপত্র এবং তার সঙ্গে সঙ্গে একাধিক জাল রায়দানের কাগজ বাজেয়াপ্ত করে। স্বাভাবিকভাবেই নকল উকিল সেজে লক্ষ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় রীতিমতো কপালে চিন্তার ভাঁজ প্রশাসনের। এই নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখব। ভুয়ো আইনজীবী সেজে এক ব্যক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে গ্রেপ্তার হলো এক ব্যক্তি। আজ তাকে আদালতে তোলা হয় এবং আদালতের তরফে ওই অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। যে জানা যায় যে চাকদাহ থানার রামকৃষ্ণ পল্লী এলাকার বাসিন্দা অসীম পাল, তিনি চাকদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তার লিখিত অভিযোগে যেটা লেখা ছিল যে এক ব্যক্তি, অর্থাৎ হাওড়া সাকরাইল থানা এলাকার এক ব্যক্তি যার নাম সৌমিক, তিনি একাধিক আইনজীবী নিজেকে পরিচয় দিয়ে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা, প্রায় 25 লক্ষ টাকা এই অসীমবাবুর কাছ থেকে নিয়েছে। তিনি সবসময় অসীমবাবুর বাড়িতে আসতেন, সেখানে নিজেকে আইনজীবী পরিচয় দিতেন। তার যে বিবাহ বিচ্ছেদ মামলা, অর্থাৎ অসীম পালের বিবাহ বিচ্ছেদ মামলার ঘটনায় তাকে ভুয়ো নথি দেখানো হতো। শুধুমাত্র তাই নয়, এই সৌমিক, অর্থাৎ যিনি নিজেকে আইনজীবী পরিচয় দিতেন, তিনি একাধিক ব্যক্তির সই জাল করতেন, বিভিন্ন বিচারপতির সই জাল করতেন, বিভিন্ন আইনজীবীর সই জাল করতেন, পাশাপাশি রাষ্ট্রপতির পর্যন্ত সই জাল করতেন। সেই ঘটনায় শুধু তাই নয়, চাঞ্চল্যকর তথ্য উঠে আসে তার কাছে বিভিন্ন ডুপ্লিকেট সার্টিফিকেট ছিল, যেটা তিনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে প্রদান করতেন। মূলত এই যে অসীমবাবুর কাছ থেকে দফায় দফায় প্রায় 25 লক্ষ টাকা নিয়েছিলেন তিনি। কখনো বলেছেন যে তার যে বিবাহ বিচ্ছেদ মামলা তা সম্পূর্ণ সমাপ্ত ঘটেছে এবং তাকে আদালতের তরফে যে বিচারের সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পর্যন্ত অসীমবাবুর হাতে তুলে দেওয়া হয়, যেটা কিন্তু সম্পূর্ণ অবৈধ। পাশাপাশি শুধুমাত্র এই জাল সার্টিফিকেট তুলে দেওয়াই নয়, জাল নথি দেখানোই নয়, অসীমবাবুকে কখনো কখনো হুমকি দেখাতেন যে তাকে যদি টাকা না দেওয়া হয় তাহলে বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে দেওয়া হবে। মূলত সেই ঘটনায় কিন্তু অসীমবাবুর মনে সন্দেহ হয় যে বারংবার টাকা তিনি নিচ্ছেন, দফায় দফায় লক্ষ লক্ষ টাকা নিয়ে যাচ্ছেন, হুমকি দেখাচ্ছেন। একজন আইনজীবী হয়ে তো এই কাজ করতে পারে না।
এরপরেই তার মধ্যে কিন্তু সন্দেহের দানা বাঁধে। তিনি খোঁজ নিতে শুরু করেন যে এ আদতে এই সৌমিক বোস, যিনি আইনজীবী পরিচয় দিয়ে তার কাছ থেকে টাকা নিচ্ছেন দফায় দফায়, তিনি আসলকে, তার আসল পরিচয় কী। এরপরেই কিন্তু খোঁজ নেওয়ার পর চাঞ্চল্যকর তথ্য তিনি সামনে পান, অর্থাৎ তিনি জানতে পারেন তিনি কিন্তু আইনজীবী নন, তিনি পুরো ভুয়ো একজন আইনজীবী সেজে মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তুলছেন। এরপরেই কিন্তু তিনি চাকদা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন এই সৌমিকের নামে। এরপরেই কিন্তু পুলিশ তদন্ত নেবে তার নিজের বাড়ি। পুলিশ তদন্ত নেমে জানতে পারে যে এই যে ভুয়ো আইনজীবী সেজে যিনি টাকা তুলেছিলেন তার বাড়ি হাওড়ার সাঁকরাইলে, এবং পুলিশ তদন্ত নেমে হাওড়ার সাঁকরাইল তার নিজের বাড়ি থেকে পুলিশ চাকদাহ থানার একটি বিশেষ টিম গিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তাকে আদালতে তোলা হয় এবং আদালতের কাছে পুলিশের তরফে আবেদন জানানো হয় যে তাকে আরও জিজ্ঞাসাবাদ করে কোথাও কোনো কাজে আরও লিপ্ত ছিল কিনা এবং কার কার কাছ থেকে তিনি টাকা তুলেছেন, মূলত সেটাই জানার চেষ্টা করার জন্য আদালতের কাছে 7 দিনের পুলিশে হেফাজত চেয়ে কিন্তু আবেদন করা হয়। আদালত সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তাকে, ওই অভিযুক্তকে 7 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়। এরপরে কিন্তু প্রশাসনের তরফে যেটা জানা যায় যে এই সৌমিক অর্থাৎ যিনি কিনা নিজেকে আইনজীবী পরিচয় দিয়েছেন, তিনি কিন্তু পুলিশি জেরায় স্বীকার করে নিয়েছেন তিনি আদতে কোনো আইনজীবী নন, অর্থাৎ ভুয়ো আইনজীবী সেজেই কিন্তু লক্ষ লক্ষ টাকা তিনি তুলেছেন মানুষের কাছ থেকে। অর্থাৎ পুলিশ জানার চেষ্টা করছে শুধুমাত্র কি অসীম পাল, নাকি এই যে ভুয়ো আইনজীবী সাজা, ভুয়ো সার্টিফিকেট তৈরি করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন সই জাল করা, অন্য জায়গায় তিনি করেছেন কিনা, মূলত সেটাও জানার চেষ্টা করছে পুলিশ। এর আগেও একাধিক জায়গা থেকে কিন্তু জাল সই ব্যবহার করেছেন, জাল নথি দিয়ে তাদের কাছ থেকে টাকা তোলার চেষ্টা করেছে এবং টাকাও তুলেছেন। মূলত পুলিশ এই 7 দিন হেফাজতে নিয়ে অভিযুক্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করবে এবং পাশাপাশি আর কোথা থেকে কিভাবে টাকা তুলেছেন, কার জাল সই করেছেন, বিভিন্ন নথি কোথায় কোথায় ব্যবহার করেছেন, মূলত সেটাই কিন্তু সমীর কাছ থেকে জানার চেষ্টা করবেন। পাশাপাশি এই যে ঘটনা, যে অভিযোগ অসীমবাবু করেছেন, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। পাশাপাশি অন্য ঘটনায় যদি তিনি যুক্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আরও মামলা তার বিরুদ্ধে যুক্ত হতে পারে বলেই কিন্তু প্রশাসনের তরফে জানানো হয়েছে। তবে এই যে আইনজীবী সেজে এই ঘটনায় প্রথম নয়, এর আগেও দেখা গেছে বিভিন্ন জায়গায় নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে এই বিভিন্ন জায়গায় টাকা তোলার অভিযোগ এসেছে। তবে প্রশাসন জানার চেষ্টা করছে শুধুমাত্র তিনি একাই কি এর সঙ্গে অভিযুক্ত, নাকি এর সক্রিয় একটি টিম রয়েছে, এর কোনো বড় টিম রয়েছে যারা মূলত এইভাবেই টাকা তোলার সঙ্গে যুক্ত থাকে, প্রতারণা করার সঙ্গে যুক্ত থাকে। মূলত সেই বিষয়টি জানার চেষ্টা করছে চাকদাহ থানার পুলিশ। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।